আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি ডিজাইন করবেন। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অফিসিয়ালি জব করেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, যারা অফিসিয়ালি জব করেন তাদের টুকটাক প্রোডাক্ট ডিসক্রিপশন অথবা বিভিন্ন অ্যাক্সেসরিজ এর ডিসক্রিপশন লেখা প্রয়োজন পড়ে। এবার যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটির বিভিন্ন বর্ণনা দেওয়া লাগে। তো আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন যে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটির কিভাবে আপনি এটার ডিসক্রিপশন দিবেন এবং কিভাবে এটা গাইডলাইন করবেন, টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে দেখুন আমি একটা ডেমো শিট সাজিয়েছি। এই ডেমো শিটের ভিতরে দেখুন ভাইয়ার আমাকে একটি প্রোডাক্ট দিয়েছে। এই প্রোডাক্টটা হচ্ছে মূলত আপনাদের ল্যাপের কাভার, বালিশের কাভার। তো এখানে এই প্রোডাক্টটা দেওয়ার পরে আমাদের যখন এই প্রোডাক্টটা প্রোডাকশন হবে তখন আমাদের বিভিন্ন শেপ দিয়ে এখানে বুঝিয়ে দিতে হবে এটা ফন, এটা রিভার্স, এটা পিলু কাভার। তো এই বিষয়টি বোঝানোর জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্টের একটি ডিসক্রিপশন লিখতে হবে এবং যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটির বিভিন্ন ভাবে এখানে শেপ দিয়ে বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে লুপ, এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে ফন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে অনেকেই কাজ পারে না বা এই ধরনের ডিজাইন করতে পারে না, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হবে। তো বন্ধু, চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। তো কাজটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই এরকমের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে। তো বন্ধুরা, এই কাজটি শুরু করার জন্য প্রথমে আপনাকে অন্য একটি ওয়ার্ড ফাইলে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের হোম মনিটরে। হোম মনিটরে আসার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে চলে যাব। এখান থেকে আমাদের দেখুন রাইস টেক্সট ফরম্যাট এরকমের একটি ওয়ার্ড ফরম্যাটের সিম্বল পাবেন। এখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নামটি চেঞ্জ করে দিলাম, এখানে লিখে দিলাম ডেমো। ওকে, নামটি চেঞ্জ করা দেওয়ার পরে এটার উপরে একটি ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটা চলে আসবে। তো বন্ধুরা, ওয়ার্ড ফাইলটা যখন আমাদের চলে আসবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার পেজ সেটআপটা এবং মার্জিনটা আমাদের ঠিক করে নিতে হবে। তো পেজ সেটআপ এবং মার্জিন ঠিক করার জন্য আমরা চলে যাব লেআউটে আসার পরে এখান থেকে মার্জিনটা ঠিক করে দিব এবং এখান থেকে পেজটা এ4 করে দিব এবং এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিব। তো বন্ধুরা, এখান দেখুন আমাদের পেজটা কিন্তু অলরেডি সাজানো শেষ। এখন আমাদের কাঙ্ক্ষিত কাজটি আমরা শুরু করব। তো কাজটি শুরু করার আগে এটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের অফিসিয়াল কাজের জন্য অনেক হেল্পফুল হবে এবং যে কোনো অফিসিয়াল কাজ আপনি খুব সহজেই কাস্টমাইজেশন, ডিজাইন এবং ডিসক্রিপশন লিখতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা কাজটি শুরু করব। শুরু করার জন্য আমরা বায়ারের যে পিকচারটি রয়েছে ওটা আমরা নেক্সট শিট থেকে নিয়ে আসি। এখান থেকে আমাদের যে পিকচারটি রয়েছে বায়ারের, এই পিকচারটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব ওই শিটে, কারণ এটা বায়ার দিয়েছে। তো এটা এই শিটে আমরা নিয়ে আসলাম, পেস্ট করলাম। দেখুন বন্ধুরা, আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখুন আমাদের এখান থেকে এই যে পিকচারটা সরছে না, এই পিকচারটাকে সরানোর জন্য কিছু কাস্টমাইজেশন করতে হবে। সাপোজ এখান থেকে আপনি যদি এই পেজটা যদি আপনার কম্পিউটারের ফাইল থেকেও নিয়ে আসেন তাহলেও এটাকে কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজেশন করার জন্য পিকচার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে পিকচার ফরম্যাটে চলে আসবেন। এখান থেকে ওরাপ টেক্সট আছে, এখানে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দিবেন ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা স্কোয়ার। এখানে স্কোয়ার দিবেন বা ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন দেখুন বন্ধুরা, এটাকে আমরা যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারতেছি। তো এই জিনিসটা আসার পরে বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা যে পরবর্তী যে শিটে ছিলাম এই শিটের ডিজাইন গুলো করব। তো ডিজাইন গুলো করার জন্য প্রথমে আমরা এই শেপ গুলো নিব এবং এখান থেকে এরকমের বর্ডার গুলো নিব। তো শেপ গুলো নেওয়ার জন্য বন্ধুরা, প্রথমে আমরা পিকচারটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এখান থেকে আমরা লাইন শেপ নিব। লাইন শেপ নেওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্টে চলে আসার পরে শেপে আসবো। শেপে আসার পরে এরকম একটি লাইন শেপ নিব। তো লাইন শেপ যদি আপনি সোজাভাবে এইভাবে দাগ দিতে চান সেক্ষেত্রে শিফট চেপে এইভাবে টেনে দিবেন, তাহলে কি হবে, আপনার শেপটি সোজা হবে। তো শিফট চেপে আমরা এখান থেকে সাইজটি ছোট করে দেই। ওকে, ছোট করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে বলে দেই যে এখানে এভাবে এভাবে টেনে দেওয়ার পরে এখান থেকে আমরা, তো শেপটিকে আমরা লাল করে দিব বন্ধুরা। লাল করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে শেপ ফরম্যাট, এখান থেকে চলে আসতে হবে রেড। রেড আসার পরে বন্ধুরা দেখুন আমাদের যে শেপটি রয়েছে এই শেপটি কিন্তু অনেক চিকন রয়েছে, এটাকে মোটা করার জন্য শেপ আউটলাইনে চলে আসতে হবে। এখান থেকে আপনি এই যে একটু মোটা করে দিবেন, এই শেপটাকে আমরা দিব। তো এই শেপটা দেওয়ার পরে বন্ধুরা আমাদের পেজটা একটু ছোট করে দিব এবং এখান থেকে সাইজটি আরো ছোট করব। ছোট করার পরে আমরা এখানে লিখে দিব আর একটা শেপ নিব, এটা হচ্ছে বক্স শেপ। তো এটা নেওয়ার জন্য আমরা আবার ইনসার্টে চলে আসবো। ইনসার্টে আসার পরে এখানে শেপটা আসবো, আসার পরে এই বক্সটা নিব। ওকে বন্ধুরা, দেখুন আমরা এরকমের একটি বক্স নিলাম।
এবং বক্সের কালারটাও আমরা লাল করে দিব। লাল করার জন্য আমরা চলে যাব এখানে আউটলাইনে চলে আসবো, লাল দিব এবং এখান থেকে আমাদের শেপটাও আমরা চেঞ্জ করে দিব, এখান থেকে 1 ফিট শেপটা দিব। এবং এটার ভিতরে টেক্সট লেখার জন্য বন্ধুরা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড টেক্সট, এখানে একটি ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা নেক্সট শীট থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসি। আমরা এখান থেকে এই এই যে টেক্সটটি রয়েছে এটাকে আমরা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা কপি করে এই শীটে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে আপনি খুব সহজেই এটাকে বোল্ড করে দিতে পারেন, তারপরে এটাকে একটু বড় করে দিতে পারেন। আমরা এটাকে বড় করে দিলাম যাতে বোঝার সুবিধার্থে আমরা এটাকে বড় করে দিলাম। তো এটাকে বড় করে দেওয়ার পরে বন্ধুরা এখন আমরা কি করব, এখান থেকে এটাকে বুঝালাম যে ডুবেট কাভার রিভার্স হোয়াইট, ঠিক আছে, রিভার্স পার্টটা হবে হোয়াইট। এবং এখানে একটি পার্ট রয়েছে, দেখুন এই পার্টটি হচ্ছে ফন্ট, উপরের পার্টটি হচ্ছে ফন্ট করে নিয়ে আমরা কপি করব, কপি করে নিচে পেজ দিব। তাহলে আমরা খুব অল্প সময়ের ভিতরেই এটার কাস্টমাইজেশন করতে পারবো। তো বন্ধুরা এটা কপি করার জন্য আমরা কি করব, সিলেকশনে চলে আসবো। সিলেকশনে চলে আসার পরে দেখুন এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের তিনটা টুলস রয়েছে এবং তিন টুলসই এখানে রয়েছে। একটা রয়েছে পিকচার এবং এটা হচ্ছে এই এই যে আমাদের একটা শেপ আছে, এই শেপের সিলেকশন এটা, এবং এই যে রেক্টেঙ্গেল এটার শেপ হচ্ছে এটা। তো আমরা এই দুটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এই দুটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে কপি করবো আবার পেস্ট করব, তাহলে কি হলো, আমাদের চারটা হলো। এবং এটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে বন্ধুরা আমরা কাজটি কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন বন্ধুরা। জাস্ট আপনাকে কিছু শেপ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আমরা এটাকে কপি করে নিয়ে আসবো কাজের সুবিধার জন্য। ওকে, আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা এটাকে কি করব, আমাদের সাইজটা বড় করে দিব, বোল্ড করে দিব এবং সাইজটা বড় করে দিব, এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। তাহলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ডাটাটি হয়ে গেল। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের প্রথম যে শীটটি রয়েছে এখানে যে এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি আমরা আমাদের নতুন শীটে কিভাবে করব। তো এই ডিজাইনটি করার জন্য বন্ধুরা প্রথমে আমরা এখান থেকে এই যে তীরের যে শেপটি রয়েছে, এই যে শেপটি রয়েছে এই শেপটিকে আমরা একবারে কপি করব এবং কপি করে আবার পেস্ট দিব, তাহলে কপি পেস্ট হয়ে গেল। এখন আমরা এই শেপটিকে নিয়ে আসবো। তো বন্ধুরা এখন দেখুন আমাদের তীরের মতো যে চিহ্নটি রয়েছে এটা হচ্ছে সামনের দিকে, এই জন্য এটাকে কি করতে হবে, রোটেশন করতে হবে। তো রোটেশন করার জন্য আমরা কি করব, এখান থেকে চলে আসব, এই যে রোটেট, রোটেট চলে আসে এখান থেকে ফিলিপ হরিজন্টাল একটা ক্লিক দিতে হবে। তাহলে দেখুন আগে ছিল তীরটা এই কোণায়, এখন চলে গেছে এই কোণায়। এখন এটা আসার পরে এখান থেকে এই যে লুপ রয়েছে এই লুপটির এখানে ধরিয়ে দিতে হবে এবং এখান থেকে শেপ আউটলাইনে চলে যেতে হবে, এখান থেকে ওয়েটে চলে যেতে হবে। ওয়েট, ওয়েট থেকে এখানে এটাকে এখানে আপনি এখানে এইরকমের কাস্টমাইজেশন করে দিবেন। ওকে, আমি এইরকমের কাস্টমাইজেশন করে দিলাম। এখন কিন্তু বোঝা যাচ্ছে এই যে লুপের যে অংশটা এটাকে সে ক্লিক করছে, এভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা কি করব বন্ধুরা, আমরা আরেকটা শেপ নিব। তো আরেকটা শেপ নিব এখান থেকে লাইন শেপ। লাইন শেপ নেওয়ার পরে ধরে এখান থেকে ধরে আমরা শিপ চেপে উপরের দিকে টানবো। তো বন্ধুরা শিপ চেপে আমরা উপরের দিকে টানবো, উপরের দিকে টানবো। ওকে, আমরা শিপ চেপে টানলাম। টানার পরে এখানে এটাকে রেড কালার করে দিব এবং এখান থেকে ওয়েটটা বাড়িয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা এটার ওয়েট এবং এটার ওয়েট ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে একটি বক্স শেপ নিব। ওকে, আমরা বক্স শেপটা নিলাম। ওকে, বক্স শেপটাকেও আমরা কালারটা লাল না, এটা কালোই থাক। জাস্ট আমরা এখান থেকে ওয়েটটা বাড়িয়ে দেই। এটা বন্ধুরা ওয়েট হবে না, এটা হবে হাইট। বন্ধুরা আমি বারবার ভুল বলতেছি, এটা হচ্ছে হাইটটাকে আমরা বাড়িয়ে দিলাম। ওকে, হাইটটাকে বাড়িয়ে দিলাম। তো এরপরে আমরা কি করব বন্ধুরা, এরপরে আমরা কি করব, এই যে দুইটি শেপ রয়েছে জাস্ট এই দুইটি শেপকে আমরা ক্লিক করব। দেখুন এখান থেকে 9 এবং 8 এই দুইটি শেপটা আমরা সিলেক্ট করলে এই দুইটি শেপ অলরেডি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সিলেক্ট হওয়ার পরে এই দুটিকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, আবার কন্ট্রোল বি চেপে পেস্ট করব। পেস্ট করার পরে এই দুটিকে আমরা উপরে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন উপরে নিয়ে আসলাম। এখান থেকে এই যে বন্ধুরা এখান থেকে এই যে শেপটা রয়েছে এটাকে আমরা সরিয়ে দিলাম এবং এটা আমরা উপরের দিকে নিয়ে আসলাম। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করি, এই যে উপরের দিকে নিয়ে আসলাম এবং এটাকে টেনে আমরা এই লুপের কাছে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এই যে পি লুকেসের কাছে দিয়ে দিলাম এবং এই যে শেপটি রয়েছে এই শেপটি আমরা টেনে এখানে সাইডে দিয়ে নিয়ে আসলাম। এখন বন্ধুরা দেখুন এখান থেকে এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের একটি একটি শেপ আহ, বড় রয়েছে এবং একটি শেপ ছোট রয়েছে। এখন এই শেপটির উপরে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে শেপ ফরম্যাটে চলে আসতে হবে। এখান থেকে জাস্ট আপনাকে সাইজটা কমিয়ে দিতে হবে। ওকে, আপনি এভাবে কমিয়ে দিবেন, যে অংশটুকু বড় হয়েছে এখানে রাখুন।
রাখার পরে আমি একটু কমিয়ে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু শেপটি এখন ফিক্সড হয়েছে। তো এখান থেকে দেখুন বন্ধুরা, এই শেপটিকেও আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারেন। এই শেপটিকে আমরা একটু চাপিয়ে দেই, ওকে, সোজা করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের এই শেপটি কিন্তু একটু বড় হয়েছে, তাই এই শেপটির উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে সাইজটা কমিয়ে দিবেন। ওকে, আমি সাইজটা কমিয়ে দিলাম। এখন দেখুন এটা ফিক্সড হয়েছে। তো এইভাবে আপনি ডিজাইন করবেন বন্ধুরা। এখন আমরা এই বক্সের ভিতরে টেক্সটটা নিয়ে আসবো এখান থেকে। এই যে প্রথম সিটে যে টেক্সট রয়েছে, এই টেক্সট আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো বন্ধুরা। এগুলো আপনারা ম্যানুয়ালি লিখে নেবেন, জাস্ট আমি কাজের সুবিধার্থে কপি পেস্ট করে নিচ্ছি। তো এখানে এসে বক্সের উপরে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখুন অ্যাড টেক্সট, এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে পেজ দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, বোল্ড করব এবং লেখাটাকে একটু বড় করে দিব। এবং চাইলে আপনি এখান থেকে অ্যালাইনমেন্টটা করে নিবেন। আমরা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট না করে আমরা অ্যালো অ্যালাইনমেন্ট করি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। এখন আমরা কি বাকি রয়েছে, এখান থেকে আমরা এই যে কাস্টমারের যে ডিজাইনটা রয়েছে এটাকে আপনি এখানে কপি করবেন। কপি করলাম এবং এখান থেকে এসে আমি এখানে পেজ দিয়ে দিলাম। এখানে আমার ডিজাইনটা চলে আসলো, এখান থেকে ডিজাইনটা আপনি বড় করে দিবেন। ওকে, আমি বড় করে দিলাম। এখন বন্ধুরা আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন লেখার জন্য বন্ধুরা আপনি এখান থেকে এই ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসতে পারেন। এই ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসতে পারেন, এভাবে কপি করেন। কপি করার পরে এখানে আমরা এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা পেজ দিব। এখন দেখুন বন্ধুরা, 2 পেজ হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা আমি একটি দারুণ বিষয় দেখাবো। দারুণ বিষয় দেখাবো যে আমাদের এই যে শেপটি রয়েছে, এই শেপটিকে আমরা ছোট করব। এখানে যে কাস্টমাইজেশন করলাম এগুলাকে ছোট করবে। এখন যদি আপনি ছোট করতে চান বন্ধুরা, দেখুন এটাকে যদি আমি একটু ছোট করি, এটাকে ছোট করা যাচ্ছে। কিন্তু এটাকে ছোট করতে গেলে আপনাকে একটি একটি ক্লিক করে এভাবে শেপগুলো ছোট করতে হচ্ছে। তো বন্ধুরা, এগুলো আমরা এখন গ্রুপ করব। গ্রুপ করে যদি আমি একসাথে ছোট করি তাহলে সবগুলো একসাথে ছোট হয়ে যাবে। এটা কিভাবে করব? তো এটা করার জন্য বন্ধুরা আমাকে চলে আসতে হবে এই যে সিলেকশনে আসার পরে এই সিলেকশনটা আমরা কিভাবে আনবো। সিলেকশনটা আনার জন্য আপনাকে চলে যেতে হবে লেআউটে আসার পরে এখান থেকে দেখুন সিলেকশন পেন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যে যে কয়টা শেপ নিয়েছেন সে কয়টা লেআউট এখানে হয়েছে, এটাকে কয় লেয়ার। তো এগুলোকে যদি আপনি ধরেন, আমার এই যে শেপ, এটাকে আমি দেখতে চাই না, তাহলে এই যে একটা চোখের মতো আছে এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এটা আর দেখাবে না। তো বন্ধুরা, আপনি এখান থেকে এই শেপটাকে একটা ক্লিক দেওয়ার পরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সবগুলো শেপকে সিলেক্ট করুন। সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করলাম। এখন দেখুন সবগুলো এখানে যে সবগুলো শেপ আছে এই শেপগুলো সম্পূর্ণ সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পিকচারে চলে যাব। পিকচারে চলে আসার পরে এখান থেকে আমরা কি করব, গ্রুপ করে দেব। এখন বন্ধুরা দেখুন, আমাদের সিঙ্গেল সিঙ্গেল আছে, বাট আমরা একটা বক্স হয়ে গেছে। এখন এখানে আমরা একটা একটা শেপ পাইলাম, এই যে গ্রুপ শেপ। এই গ্রুপ শেপ ক্লিক দিলে আপনার এই শেপটাকে আপনি ছোট বড় করতে পারবেন। দেখুন এখান থেকে আমি ছোট বড় করতে পারতেছি। তো এটা একটি দারুণ বিষয় বন্ধুরা। এই কাজটির দ্বারা আপনার কাজকে আরো আপনি দৃষ্টিনন্দন করে তুলতে পারবেন। তো আমরা এটাকে এই জায়গায় বসাই এবং এই ডিজাইনটাকে আমরা একটু ছোট করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা ডিজাইনটাকে একটু ছোট করে দিলাম, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে দেখতে একটু সুবিধা হচ্ছে। এবং আমাদের যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা রয়েছে এটাকে আমরা একটু উপরে দিয়ে নিয়ে আসি। এখন দেখুন বন্ধুরা, আমাদের দ্বিতীয় পেজটি আর নেই। এখন আপনি এক পেজের ভিতরেই এটাকে প্রিন্ট দিতে পারবেন। তো আমরা একটু প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি যে এখানে আমাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশন রয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগতেছে এবং আমাদের কমপ্লিটলি একটি প্রোডাক্টের ডিসক্রিপশন এবং বর্ণনা হয়েছে। যেভাবে সুন্দর হয় সেভাবে আপনি এই কাস্টমাইজেশন গুলো করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন বা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।